মেয়ে শুধু কান্নাকাটি করে। আমার বউ যে চঙ্গ দিয়া উঠে অন্য বাসা দিয়ে পালাইয়া গেছে, সেই চঙ্গ দিয়া ধইরা ধইরা আমার মেয়ে কান্নাকাটি করে মা মা বইলে। আসছিলাম আমার ওয়াইফ, তারা নিয়ে আমি খাইতে চাই, সেই জন্য আমার ওয়াইফের দ্বিতীয় আরেকবার বিয়ে হয়েছিল এবং কি সেই বিয়ের পরেও আমি তারে মাইনা নিছিলাম, সেই স্বামী আমার কাছে আইনা দিছিল। পরবর্তীতে জানতে পারি যে সেই স্বামীর সাথে তার যোগাযোগ আছে এবং কি সে তার সেই স্বামীর সাথেই চলে গেছে নাকি কার সাথে চলে গেছে জানি না। আমার 22 তারিখে আমার বাসা থেকে তিনি চলে যাব দেখে আমি তারে আটকানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তিনি থাকে নাই। পরবর্তীতে আমি থানায় আসছি, যখন আমার বাচ্চাটা রাইখা তিনি চলে গেছে এবং কি আসার পরে শুনি যে আমার বাসার সমস্ত মাল সামানা এবং কি আমার বিদেশ যাওয়ার জন্য 2.5 লক্ষ টাকা, 2 ভরি স্বর্ণ, এগুলো নিয়ে তিনি চলে গেছে তার বাবা মার কাছে। পরবর্তীতে বাসার লোকজন বলল যে তার বাবা মা আইসে তার মেয়ে সহ নিয়ে আসছিল এবং কি তার মেয়ে উল্টা আমাদের জন্য হ্যারাসমেন্ট করতেছে যে আমরা নাকি তার মেয়ের অত্যাচার করি, অনেক কুপ্রভাব করি, এইগুলা বলছে। এবং কি আমার খালা শাশুড়িরেও 3-4 জায়গায় বিয়ে দিয়ে কাবিনের টাকা আত্মসাৎ করে খাইছে। আমার শ্বশুর বাড়ির ঠিকানা টাঙ্গাইল কচুয়াডাঙ্গা আলামিন মোড়। এই বাচ্চাটা আমার। এই বাচ্চা রেখে কি উনি চলে গেছে? জি, এই বাচ্চারে রেখে চলে গেছে। কি চান এই বাচ্চার যদি আসে, যে পরবর্তীতে আসে আপনি কি নিয়ে খাবেন নাকি? আমার ওয়াইফ তো এমনি অন্য এক তার বিয়ে দিছিল, আমি তো তারে মাইনাই নিছি, সেই স্বামী আমার কাছে দিয়ে থেকে গেছে এবং কি আমার জোরপূর্বক আগে আমাদের 2 লাখ টাকা কাবিন ছিল, এবার 5 লাখ টাকা কাবিন করাইছে ওই স্বামী সহ, যে আমি তোমারে তুইলা দিম, তুমি একটা বনসই দাও না, 5 লাখ টাকা কাবিন করো। আমি 5 লাখ টাকা কাবিনই করছি। আমার একবার যেহেতু মাইনা নিছি, আমার মেয়ের জন্য মাইনা নিছি, তাছাড়া তো আর মাইনা নিতাম না। এবার আসলেও আমি মাইনা নিম। এখন বাচ্চারা আমি রাখতে পারি না বলতে, আমি কাজকর্মে যাই, আমি মিষ্টির দোকানে থাকি, সকালবেলায় চলে যাই, রাত্রেবেলায় আসি, আমার মাই পালে, কিন্তু মেয়ে শুধু কান্নাকাটি করে। আমার বউ যে চঙ্গ দিয়া উঠে অন্য বাসা দিয়ে পালাইয়া গেছে, সেই চঙ্গ দিয়া ধইরা ধইরা আমার মেয়ে কান্নাকাটি করে মা মা বইলে। জি জি জি, দেখতে পারছে। এই যে আমার বাচ্চাটা দেখেন, মেয়ে বাবু। আমি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারতাম আমার বউ যখন বিয়ে বসছিল, কিন্তু আমি বিয়ে করি নাই আমার বাচ্চার জন্যই। তখন আমার বউটো সকল কিছু নিয়ে গেছিল। জি, এর আগে চলে যে বিয়ে বসছিল 65 বছরের এক বৃদ্ধর কাছে। তা জানি না, তিনি শুধু বলে যে আমি আপনার কাছে থাকবো না, আমার আগের স্বামী ভালো ছিল, সেই স্বামীর বাসায় নাকি অনেক কাজের বুয়া টাজের বুয়া রাইখা দিত। আমি তো ভাই দিন মজুরি, আমি দিন আনি দিন খেয়ে একটা মিষ্টির দোকানে কর্ম করি। এখন সেই জন্য আমার বাবা মা আমার বিদেশ পাঠিয়ে দিব দেখে পাসপোর্টও করা হয়েছে, ভিসা করা হয় নাই। ভিসাটা আপনার বাহিরের দেশ থেকে পাঠাবো, আমাদের লোক আছে, তার আমরা 1.5 লাখ টাকা দিছি, আর 2.5 লাখ টাকা দিলেই আমি দুবাই চলে যাইতে পারবো। সে 2.5 লাখ টাকা আর 2 ভরি স্বর্ণ সহ চলে গেছে। কাজের বুয়া না শুধু, তার জন্য সকল কিছু কইরা দিতে হবে। তিনি সকালবেলায় রান্না করে না, মেয়েরে খাওয়ায় না। আমি প্রতিদিন যদি কাজে যাই, তিনি আমার একদিনও খাওয়াই, মানে খাবার রান্না করে দিতে পারে নাই। শুধু শুনি বাসায় এসে যে অন্য লোকের সাথে কথা বলে, অন্য বাড়াইটার ফোন নিয়ে, সে শুধু ফোন চালাবো আর কিচ্ছু না। তার ফোন দিয়ে আর আগে আমারে বুকের উপরে ঢিল